এই যে আপনি, হ্যাঁ আপনাকেই বলছি, পরিবার নিয়ে এখন বেড়াতে বের হলে একবার না 100 বার ভেবে বের হবেন। কারণ বউকে নিয়ে বের হন বা পরিবারকে নিয়ে কখন যে কোন বিপদে পড়তে হয় তা কে জানে। এই যে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখছেন যে দম্পতিকে, তারাও এমন এক ভয়াবহ বিপদের শিকার। স্ত্রীকে নিয়ে বের হয়েছিলেন স্বামী, অথচ পথে তাদের ঘিরে ধরে শুরু হয় নির্মম নির্যাতন। পরকীয়ার কথিত চিত্র দাঁড় করিয়ে একদল যুবক এমন ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছে যে শেষমেশ হাসপাতালে ঠাঁই নিতে হয়েছে দুজনকেই। পটুয়াখালীর কলাপাড়ার তুলাতলি গ্রামে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। চিকিৎসার প্রয়োজনে স্বামী শামীমের সঙ্গে চাপলি বাজারের দিকে যাচ্ছিলেন নূরজাহান বেগম। পথিমধ্যে তাদের থামিয়ে দেয় এলাকার কিছু যুবক। আমি ডালবগঞ্জ থেকে যাওয়া দর্শি, আমার ওয়াইফের নিয়ে চাপলি বাজারে ডাক্তার দেখাতে উদ্দেশ্যে যাওয়া দর্শি। সন্ধ্যা 7টা থেকে 7:30টার দিকে ওরা একটা ফাঁকা জায়গায় ওই 7 জন মানুষ করে আমার দাঁড়াইছে। আমি ভাবছি কি জানো, দাঁড়াইছে পর সিঙ্গেল লেস করে আমি দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার মোটরসাইকেল খাড়াই তো দেয় না, ওই অবস্থায় টাস টাস করে আমার এইদিকে, এই যে দেখা যাইতেছে এদিকে অনেক গা আছে, এই নাক মুখ চোখ টোক হয়ে গেছে, মানে 5-7 জনে মারিয়ে আমারে হওয়াইয়ে ফেলাইছে। আমার গাড়ির অবস্থা হওয়াই ফেলাইছে। আমার ওয়াইফকে টাইন নিয়ে 2 জনে লইয়ে গেছে বিলে লইয়ে গেছে। তারপর আমি তো বেহুশ হয়ে পড়ছি, ওই অবস্থায় আমার লইয়ে গেছে। আমি জানি না যে কি হয়ে গেছে, হঠাৎ করে বোঝা ইট দিয়ে মারছে, এমন মারা মারছে আমার এই সাইডে সব, এই দেখতে পারতেছেন আমার চোখ টোকে সবই হয়ে গেছে, এই সাইড কালার। তারপর ওই জায়গায় নিয়ে আমাদের কাছে 1 লক্ষ টাকা দাবি করে, চাঁদা দাবি করে। আর ওই ভিডিও আছে অনেক, ভিডিওতে দাবি করে তোরে পাই না, মোটে ফাইলে পাই না, তোরে পাইছি তো এই সেই। তারপর আমার জামা কাপড় সব খুললে টাইনে ছিঁড়ে খুললে ফেলাইছে। আমার ওয়াইফের সাথে খারাপ কিছু করতে চাইছে, ওর জামা কাপড় খুললে ভিডিও করছে। প্রায় টাকা আনা 1 লাখ। ও আমার ফোন, আমার ওয়াইফের ফোন নিয়ে গেছে তারা। আমি তাদের বিচার চাই আপনাদের কাছে, গ্রামবাসী সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের বিচার চাই আমি। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় বেধড়ক মারধর। তাদেরকে রাস্তার পাশের বিলের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে নূরজাহান শারীরিক লাঞ্ছনার শিকার হন। নির্যাতনের সময় কিছু যুবক মোবাইলে ভিডিও করতে থাকে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় নূরজাহান ও শামীমকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। সেলরটা টান দিয়ে করে হেলাইছে, খুলে হেলাইছে। পরে আমি ধরছি, এরা করে না, এই জামা এবার পিছন দিয়ে মানে এমনভাবে ধরছে পরে আমি সিডা মারছি পরে আরেকটা উঠে আমার এই গালের মধ্যে ঘুষি মারছে। আর আমার জামাইরে ধরতে লইছি, পরে আমার পিঠের মধ্যে এক লাথি মারছে। লাথি মারছে পরে উলঙ্গ অবস্থায় আমার দুজনের হেড টানিয়ে ছিটে হেলাইছে, বেল্টেল টানিয়ে ছিটে হেলাইয়া এবার এই ভিডিও করছে। এই ঘটনার পর নূরজাহান শেষ পর্যন্ত কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। মোট 10 জনের বিরুদ্ধে মামলা হলেও এখনো অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। থানার ওসি জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, RTV।